নমস্কার বন্ধুরা, রসবসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। আর এই পালং শাক শীতের সিজনে খেতে কিন্তু বেশ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজ পালং শাকের রেসিপি। তো এখানে পালং শাক কেটে নিয়েছি, আর বেগুন, আলু, কুমড়ো কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ডালের বড়ি নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে এবার রান্নাটা শুরু করে নেওয়া যাক। তো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর প্রথমে আমি এখানে ডালের বড়িগুলো ভেজে নেব। আর ডালের বড়িগুলো ভাজার সময় তেলের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেব। ডালের বড়ি কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। দেখুন একটা লাল কালার চলে এসছে। তো ডালের বড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি খেতে কিন্তু বেশ লাগে। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তো দেখুন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। আমি আগে থেকে বেগুনগুলো লবণ হলুদ মাখানি, ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভেজে নেব। অনেক সময় দেখবেন কুমড়ো আলুর সাথে বেগুনগুলো দিলে কি হয়, বেগুনগুলো গলে যায় আর খুঁজেই পাওয়া যায় না তরকারির মধ্যে যে বেগুন দেওয়া হয়েছে। তো একদমই গলে যায়, ভালো লাগে না। তার জন্য আগে থেকে যদি বেগুনটা ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন বেগুনটা দেখতেও ভালো লাগে, আর বেগুনটা একদমই গলে যাবে না। আর বেগুনটা ভেজে নিয়ে আমি সবার শেষে তরকারিতে অ্যাড করব। তো বেগুনটা দেখুন ভাজা হয়ে গেলে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আবারও। এখানে আমি ফোড়নে ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা। এখানে বেশি কিছু ফোড়ন ব্যবহার করব না, শুধু দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। তেজপাতা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে এখানে একটু আদা থেতো করে দিতেই পারেন। আমি আর এখানে দিচ্ছি না। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলো দেখুন একটু ডুমো করে বেশ বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এরকম একটু বড় করেই দিই। এবার আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়ো আর আলু একসাথে দেব না, তার কারণ আলুগুলো সেদ্ধ হয় না আর কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই আমি আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কুমড়োগুলো অ্যাড করব, তাহলে কুমড়োটা পুরোপুরি গলে যাবে না। তো দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। একটু ঢেকে ঢেকে ভেজে নিলে আলুগুলো ভালো ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অনেকটাই। তো এইবার দিয়ে দিচ্ছি কুমড়োগুলো কিন্তু বেশ ডুমো করে কেটে নিয়েছি বড় করে। এবার কুমড়ো আলু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে পালং শাকটাকে অ্যাড করব। আর আমি পালং শাকটাকে ধুয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছি, তাতে কি হবে পালং শাকের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো কুমড়ো আলুগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট মতো ঢাকা রেখে আমি আবারও ঢাকনাটা তুলে কুমড়ো আলুটাকে নেড়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে আলু কুমড়ো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি পালং শাকটাকে এখানে অ্যাড করে দেব। তো দেখুন এখানে আমি বলেছিলাম যে পালং শাকটাকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে এক্সট্রা যে জলটা থাকে সেটা ঝরে যায়। তো পালং শাকটাকে দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, খুব কম মশলাপাতি দিয়ে আজকের এই তরকারিটা রান্না করব। এরকম শীতের সিজনে এরকম নানান রকমের সবজি থাকে, তো তার মধ্যে আজকে এই পালং শাকের তরকারিটা কিন্তু অন্যরকম খেতে হয়, দারুণ হয় খেতে। এই পালং শাকের তরকারি কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তবে সবজিতে কিন্তু একটু চিনি দিলে সবজিটা খেতে বেশ ভালো লাগে, টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। তো দেখুন নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ডালের বড়িগুলো। এবার বাদবাকি যা আছে বেগুন এবং চিংড়ি মাছ সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাড করে দেবো। আগে থেকে বেগুনটা ভেজে তুলে রাখলে দেখুন আমি এখন দিচ্ছি বেগুনটা, আর গোটা গোটায় বেগুনটা থেকে যাবে, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে। তো বেগুনটা দিয়ে দেওয়ার পর এবার অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। তো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নিলেই একদম রেডি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। এই শীতের সিজনে এরকম টাটকা টাটকা পালং শাকের তরকারি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে
প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন একদম রেডি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।